এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। এসেছিল সময় মেনেই, কিন্তু যাওয়াটা বড্ড তাড়াতাড়ি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই জলপাইগুড়ির তিস্তা নদী এবং সংলগ্ন জলাশয় থেকে পাত্তারে গুটিয়ে নিজ ভূমিতে ফিরে যাওয়া শুরু করে দিয়েছে দূর দেশ থেকে আসা পরিযায়ী পাখির দল। পরিবেশ কর্মীদের একাংশের দাবি, এই বছর সংখ্যায় ওরা যেমন কম এসেছে, তেমনি দেখা মেলেনি একাধিক প্রজাতির পরিযায়ী পাখিদের। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পাখি সমীক্ষার রিপোর্ট বলছে, অন্যান্য বছর গড়ে ৫ থেকে ৬,০০০ পরিযায়ী পাখি আসে তিস্তায়। আসে ৭০ থেকে ৮০ প্রজাতির পরিযায়ী। তবে এবছর প্রজাতির সংখ্যা যেমন কমেছে, তেমনি সংখ্যায়ও অনেক কম এসেছে পরিযায়ী পাখির দল, যার মধ্যে সুদূর ইউরোপ থেকে আসা সাদা চোখা আর ফুলুরি হাঁসের দেখা না মেলায় হতাশ পাখি প্রেমীরা। এর কারণ হিসেবে ২০২৩ সালে সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে তিস্তা নদীর বিভিন্ন জায়গায় পলির আস্তরণ জমে থাকায় খাদ্য ও বাসস্থানের সমস্যাকেই অন্যতম কারণ হিসেবে মনে করছেন পরিবেশ প্রেমীরা। মানে অন্যান্য বছর বিশেষ করে বিগত ২-৩ বছর ধরে আমরা খেয়াল করছিলাম, মোটামুটি এই তিস্তার আশপাশটায় প্রায় ধরুন ৫ থেকে ৬,০০০ পাখির দেখা মিলতো, যেটা এই বছর আমরা খেয়াল করে দেখলাম যে ২ থেকে ২,৫০০ সংখ্যায় নেমে এসছে, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন যারাই বা এসছে আর কি, মানে যে সংখ্যায় এবং যে ধরনের প্রজাতির আমরা দেখা মিলতো এখানে কিন্তু এই বছর অনেকগুলোই কম আমরা দেখলাম, বিশেষ কিছু প্রজাতিকে যাদের একদমই দেখতে পেলাম না। খেয়াল করলাম যে আমরা যেটাকে সাদা চোখা বলি, মানে কমন সেল ডাক, এই পাখিটাকে আমরা এই বছর খেয়াল করতে পারিনি, মানে দেখতে পারিনি। আমরা যে সমীক্ষা চালিয়েছিলাম তাতে এই পাখি প্রতি বছরই নিয়ম করে আমাদের চোখে দেখা মেলে, কিন্তু এই বছর এই পর্যন্ত এখনো আমরা একবারও তাকে দেখিনি। তো এইরকম বেশ কিছু আছে। আরেকটা আছে টাপ, আমরা যেটাকে বলি হচ্ছে সোভেলার ডাক আছে একটা, সেটাও সংখ্যা যথেষ্ট কম, একটা কি দুটো এসেছিল আমাদের চোখে। গোটা এন্টায়ার এই তিস্তার বেল্টে আমরা একটাকেই দেখতে পেলাম বলতে গেলে আর কি। তো এটা একটা বিষয় রয়ে গেছে। তারপর এরকম আরো বেশ কিছু পাখি আছে। তো আসলে এইটার পেছনে আমাদের যেটা মনে হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ২০২৩ সালে যে সিকিমে এবং তার পরবর্তী অংশে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে তিস্তাকে কেন্দ্র করে যে বিপর্যয় হয়েছিল প্রাকৃতিক, এই বিপর্যয় একটা অন্যতম কারণ হতে পারে আমরা বলে মনে করছি। তো এই যে বিষয়টা রয়ে গেছে, এবং সবচেয়ে আশ্চর্যের এবং উদ্বেগের বিষয় যেটা হচ্ছে যে আপনার এই সময় থাকতেই তারা অনেকে ফিরিয়ে যাচ্ছে আর কি, মুখ ফিরিয়ে নিচ্ছে। যেটা অন্যান্য বছর আমরা দেখতাম যে মোটামুটি নভেম্বরের শেষ থেকে তারা শুরু করতো পরিযান, আমাদের এই চত্বরে তারা থাকতো, এবং মোটামুটি মার্চের মাঝামাঝি বা তারও আর একটু পরে এপ্রিলের কাছাকাছি অনেকেই যেত। কিন্তু এই বছর দেখা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝখান থেকেই তারা ফিরে যেতে শুরু করেছে। ফলে এটা আমাদের কাছে যারা আমরা পরিবেশকে ভালোবাসি তাদের এবং সাধারণ মানুষের ক্ষেত্রে একটা অবশ্যই উদ্বেগের বিষয় আর কি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।